কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরতি করে ব্রজ মায়া আরতি করে ব্রজ মায়া অগুরু চন্দন লয়ে সব সখীগণ হৃদয় ধ্বনি দেয় বদন ভরিয়ার কানায় আরতি করে ব্রজ মায়া আরতি করে ব্রজ মায়ার কানাইয়া আরতি ওরে শঙ্খ বাজে ঘন্টা বাজে ঘন্টা বাজে মধুর মৃদঙ্গ বাজে কেহ যায় ধ্বনি দেয় বদন ভরিয়া রে কানাইয়া আরতি করে ব্রজ মায়া রে কানাইয়া ব্রজের যত সখীগণ আনন্দে হইয়ে মগ্ন তারা উলধ্বনি দেয় মদন হরি বল হরি বল হরি বল আজ তাই বল হরি বল আরতি করে ব্রজ মায়া আরতি করে ব্রজ মায়া ব্রজের যত ব্রজবালা গাথি এবং ফুলের মালা আরে ব্রজের যত ব্রজবালা গাথি এবং ফুলের মালা ও গোদাই গো মালা শ্যাম গলে পরায়া ও গো তারা দাই গো মালা সব বলে পড়াইয়া রে কানাইয়া আরতি করে ব্রজ মায়া আরতি করে ব্রজ মায়া রে কানাইয়া আরতি করে ব্রজ মায়া আর নরোত্তম দাসে বলে এই মিনতি শ্রী চরণে আর নরোত্তম দাসে বলে এই মিনতি শ্রী চরণে আমি মরি যেন যুগল চরণ পায়া রে কানাইয়া আরতি করে ব্রজ মায়া আরতি করে ব্রজ মায়া রে কানাইয়া আরতি করে ব্রজ মায়া Lapan, kota bubur rata.
তারপরেতে প্রণাম জানাই আমার শিক্ষা গুরুর চরণে। শিক্ষা গুরু আমার ব্রহ্মচারীর শিক্ষাং কৃষ্ণাম বলতেছি ব্যাখ্যা করি বর্তমানে কলা পোকা সমাধি আছে তাহার বাড়ি। এসো গুরু কল্পতরু পদে দিও স্থান, তোমার কি পাতে বাবা গাই ভগবতী কথা কীর্তন গাই। তুমি বাবা এখানে কেন থাকো, কত ভাগা রঞ্জিত রে মনে মনে রাখো। থাকো কিংবা না রাখো তাতে দুঃখ নাই, শেষের দিনে যেন এইরকম পাবনেভ্যো বৈষ্ণবাভি। তাই দাপরের লীলা সমাপ্ত করি কৃষ্ণ রাধা রানীকে বলল, হে রাধে আমি আর ধরা ধার যাব না। তদুত্তরে রাধা রানী বলল, গোবিন্দ তুমি তো ভক্তাদিন ভগবান, কোন ভক্তে যদি একবার হা কৃষ্ণ আমি তিনটি কারণেই ধরা ধামে যাব। একটা কারণ হচ্ছে ঐচ্ছিক রাধা প্রেমরে নিষুধার্থী, আর একটা কারণ হচ্ছে ঐচ্ছিক রাধা রমন, আর একটা কারণ হচ্ছে আমি ধারণ করি এই কলিহত দ্বীপকে উদ্ধারের লাগি। সিধা মনোবদ্বীপে দুর্গকে ধারণ করি আমি ভক্তের ধুলা। আমি নিজে কাঁদব এই জগৎকে কাঁদাবো আমি কেঁদে জয় রাধা মাথা সমস্ত লোকেরা বলছে তোমার প্রভু তার সমস্ত কিছু আমরা গঙ্গায় ভাসাইয়ে দেব। শ্রীবাস কোন উত্তর না করে ধীরে ধীরে প্রভুকে বললেন, প্রভু তুমি এই কলিহত দ্বীপের উদ্ধারে লাগি হরে কৃষ্ণ হরিনাম করো। যদি তুমি প্রতিদিন এমনি ভাবে করো তোমার সমস্ত কিছু গঙ্গায় ভাসিয়ে দেবে।
কোনো উত্তর না করে ধীরে শ্রীবাসকে বলল, হে শ্রীবাস, এই হরি নামে যদি আমার মরণ হয় তাও তো আমার জীবন ধন্য। যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে সেদিন যেন হরি বলে জানতে পারি, আমি যেন হরি বলে ওগো কাঁদতে পারে, আমি যেন হরি বলে। শুধু বাবা উদ্যোগের কথা নয়, আমার মতো হতভাগারও কথা। আমার যেদিন প্রাণ পাখি চলে যাবে এমনি ভাবে ভক্ত সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই উদ্ধত প্রভু শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ আবির্ভূত হলেন। বিশ্বরূপ আবির্ভূত হয়ে 22 বৎসর বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। 22 বৎসর বয়সে যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, যেতে যেতে তিনি সেই একচাটি গ্রামে নিত্যানন্দের বাড়িতে গিয়ে উপস্থিত। সেখানে কি বললো, বাবা তুমি সন্ন্যাসী, আজ রাত্রে যদি তুমি আমার গৃহে থাকো, তোমার চরণ ধুলি যদি আমার আঙ্গিনায় পড়ে, তবে আমার আঙ্গিনাটা ধন্য হয়ে যাবে। সন্ন্যাসী বলল, আমি সন্ন্যাসী, আমি আর ত্যাগ করেছি, আমি কারো গৃহে যাব না। সর্বশেষ খাড়াই পণ্ডিত এসে করজে বলল, হে সন্ন্যাসী, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার দেবার মতো কোনো কিছু নেই। তুমি যদি আজ রাত্রে আমার গৃহে থাকো, তোমার চরণ ধুলে যদি আমার আঙ্গিনায় পড়ে, তবে আমার আঙ্গিনাটা হয়ে যাবে। বিশ্বরূপ জানতে পারলেন, তার গৃহে নিত্যানন্দ আবির্ভূত হয়েছেন। বিশ্বরূপ ধীরে ধীরে সন্ন্যাসী বললেন, হে হারাই পণ্ডিত, আমি যাহা চাই তাহা যদি তুমি দাও তবে আমি তোমার গৃহে যেতে পারি। বলল, তুমি গঙ্গায় হাত দিয়ে সত্য অঙ্গীকার করো, কাল যদি তুমি আমাকে নাই দাও। বললে, যদি আমি দরিদ্র ব্রাহ্মণ, যদি আমার গৃহে থেকে থাকে, আমি তোমাকে দান করব। রাত্রিতে বিশ্বরূপ হারাই পণ্ডিতের বাড়িতে যাপন করার পরে সকালে উঠে যখন বৃন্দাবনের দিকে রওনা করছেন, কিছু দূর যাওয়ার পরে বলছে, তুমি যে কাল দিতে চেয়েছিলে, তোমার পুত্র নিত্যানন্দকে আমার সঙ্গে দিতে হবে। হারাই পণ্ডিত বলছে, আমার 10 না 5 তোমার একটি মাত্র পুত্র, আমার শেষের দিনে কেবা একটু হরিনাম শোনাবে, কেবা আমাকে অন্ত্যেষ্টি ক্রিয়া করিবে। তুমি এই কথা চেও না, আমাকে নিয়ে যাও, তবু আমার পুত্র সন্তানকে তুমি নিও না। এই জাগতিক জগত বাবা, কোনো পুত্র সন্তান কেউ যদি অসুস্থ থাকে, ভগবানের কাছে হাত তুলে বলে, বিশ্বরূপ বলছে, তবে কাল গঙ্গায় দিয়ে প্রতিজ্ঞা করেছিলে, তবে আমি বৃন্দাবনের দিকে রওনা করছি। বলছে, আমি প্রতিজ্ঞা করেছি, তবে আমার পুত্র সন্তান তো একার নয়, আমার স্ত্রী পদ্মে আছে, আমি তার কাছে জিজ্ঞাসা করি। পদ্মের কাছে যখন জিজ্ঞাসা করেছে, পদ্মে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে, হে সন্ন্যাসী, তুমি আমাকে নিয়ে যাও, তবু আমার পুত্র সন্তান তুমি নিও না। বলছে, শেষের দিনে আমাকে কেবা হরিনাম শোনাবে, কেবা আমাকে অন্ত্যেষ্টি ক্রিয়া করবে। এই জগতে যার পুত্র সন্তান হারিয়েছে, সে বুঝে পুত্র সন্তানের কত বড় বেদনা। তাই বলছে, হে সন্ন্যাসী, তুমি চেও না, তুমি আমাকে নিয়ে যাও। মাধবী বলছে, হে সন্ন্যাসী, এই পুতুনি তাই বিনে আমার আর কেহ নাই রে, হবে নিতাই বিনে আমার আর কেহ নাই রে, আমার শেষের দিনে
জীবকে উদ্ধারের লাগি হরে কৃষ্ণ 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 মাকে বললে মা তুমি হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনায়াসে দিয়ে যাবে তুমি ভব সিন্ধু পারি। তাই নিত্যানন্দকে সঙ্গে করে বিশ্বরূপ বৃন্দাবনের দিকে রওনা হলেন। 22 বৎসর তীর্থ পর্যটন করার পরে বিশ্বরূপ বলছে হে নিতাই এই জগতে হরি নাম দিয়ে তোর জগৎ উদ্ধার করিতে হবে। আমার তো শেষের সময় বেলা ডুবে যাচ্ছে, সবাই বাবা বেলা ডুবে যাচ্ছে। তাই বিশ্বরূপ পরলোক গমন করলেন। তার মুখ দিয়ে আগুনে জ্যোতি বাহির হলো। নিত্যানন্দ বললেন 2 অঙ্গে 1 অঙ্গ হলো, সেই নাম হলো অবধূত নিত্যানন্দ। বৃন্দাবনে নিত্যানন্দ উন্মাদ পাগল হয়ে গেলেন। এই হাসে এই কাজে উন্মাদ পাগল হয়ে গেলেন। দিয়ে গৌর নিতাই উদ্যোশীবাস পঞ্চতত্ত্ব সঙ্গে করে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন।